দেশের সেরা অধিনায়কের তকমা পাওয়া মাশরাফি ২০১৮ সালে যখন তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হয়ে জাতীয় নির্বাচনে অংশ নেন, ঠিক তখন থেকেই জনপ্রিয়তা হারাতে থাকেন। তবে তার সংসদীয় আসন নড়াইল-২ এর উন্নয়নে নানা পরিকল্পনা বাস্তবায়ন করে হারিয়ে ফেলা জনপ্রিয়তা অনেকটাই ফিরিয়ে আনেন। সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার চুপ থাকাটা মেনে নিতে পারেননি ছাত্র সমাজ। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি। চুপ থাকার কারণ খোলাসা না করলেও নিজের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন তিনি। জানিয়েছেন ছাত্রদের পাশে না থাকতে পারার কষ্টটা বয়ে বেড়াবেন আজীবন। মাশরাফি বলেন, আমি পুরোপুরি ব্যর্থ হয়েছি অনেক মানুষের প্রত্যাশা পূরণ করতে। আন্দোলনের শুরু থেকে মাশরাফি ছাত্রদের সঙ্গে বসার চেষ্টা চালিয়ে যান বলেও শোনা যায়। চেষ্টা থাকলেও কেন সফল হননি এর ব্যাখ্যায় তিনি বলেন, জাতীয় দলে খেলেছি, নেতৃত্ব দিয়েছি। অধিনায়ক থাকাকালীন দল খারাপ করলে তার দায় আমিই নিয়েছি। কিন্তু রাজনীতির বিষয়টা পুরোটাই ভিন্ন। এখানে আমি অধিনায়ক নই, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি যেন ছাত্রদের সঙ্গে আলোচনার ক্ষেত্র তৈরি করতে পারি, কিন্তু সুযোগটা না পেলে তো কিছু করার থাকে না। রাজনীতিবিদ হিসেবে আমি কিছু করার চেষ্টা করেছি, তবে পারিনি। দলের বাইরে গিয়েও মাশরাফি চাইলে কিছু করতে পারতেন, তবে সেটি করলে পদত্যাগকেই বেছে নিতে হতো। নড়াইলের মানুষের কথা ভেবেই পদত্যাগের সিদ্ধান্ত নেননি বলেও জানান মাশরাফি। আন্দোলনের পক্ষে মাশরাফি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করেননি, তবে বিপরীত চিত্র ছিল পরিবারে। স্ত্রী সুমনা হক ও মেয়ে হুমায়রা মুর্তজা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন বেশ সরব। রাজনীতিতে নাম লেখানোর আগে করা গ্রামের বাড়িটিও পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সেদিন ঘটে যেতে পারত বৃদ্ধ মা বাবা আগুনে পুড়ে মরার মতো ঘটনাও। রাজনীতি কেড়ে নিয়েছে মাশরাফির ২০ বছর জমানো ক্রিকেটের খ্যাতি আর জনপ্রিয়তা।